মহিলার খিলখিল করে হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। রঞ্জন নিজের পুরনো বাইকটা নিয়ে ফিরছিল শহর থেকে গ্রামের বাড়িতে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর মাঝে পিচঢালা কালো রাস্তা। হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে তার বাইরে শুধুই ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ করেই রাস্তার এক পাশে একটা কালভার্টের ওপর রঞ্জন দেখল সাদা শাড়ি পরা একজন মহিলা বসে আছে। এই জনহীন রাস্তায় এত রাতে একজন মহিলাকে একা বসে থাকতে দেখে রঞ্জনের বুকটা একটু কেঁপে উঠল। পরক্ষণেই ভাবল, হয়তো কারো কোনো বিপদ হয়েছে। দোনামোনা করে সে বাইকটা থামাল। কিছু হয়েছে? এত রাতে এখানে বসে কেন? রঞ্জন বেশ দূর থেকেই জিজ্ঞেস করল। মহিলাটি কোনো কথা বলল না, শুধু হাতছানি দিয়ে তাকে কাছে ডাকল। রঞ্জন একটু এগিয়ে যেতেই দেখল মহিলার মুখটা নিচু করা, চুলে ঢাকা। কিন্তু একটা জিনিস দেখে রঞ্জনের গায়ের রক্ত হিম হয়ে গেল। মহিলাটির পা দুটো উল্টো দিকে ঘোরানো। ভয়ে রঞ্জন এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। সে যত জোরে বাইক চালাচ্ছে তার মনে হচ্ছে পেছন থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে তাড়া করছে। লুকিং গ্লাসে তাকাতেই সে দেখল সেই মহিলাটি অলৌকিক গতিতে বাতাসের ওপর দিয়ে ভেসে তার বাইকের ঠিক পেছনে চলে এসেছে। হঠাৎ মহিলার খিলখিল করে হাসির শব্দে চারপাশ কেঁপে উঠল। রঞ্জন শুধু সামনের দিকে তাকিয়ে কোনোমতে হনুমান চালিসা বিড়বিড় করতে শুরু করল। গ্রাম ঢোকার মুখে বড় বটগাছটা পার হতেই হঠাৎ সব শান্ত হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। পরদিন সকালে গ্রামের মোড়ে চায়ের দোকানে বসে রঞ্জন গতরাতের কথা বলতেই একজন বৃদ্ধ বললেন, তারা চিহ্ন বাবা, ওই কালভার্টটা এড়িয়ে চলো। 10 বছর আগে ওখানে এক দুর্ঘটনায় এক মেয়ে মারা গিয়েছিল। আজও সে মাঝরাতে কাউকে একা পেলে লিফট। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।